লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বাহাউদ্দিন আবুধাবি থেকে প্রশ্ন করেছেন, আপনি শাওয়ালের সিয়ামগুলো সোমবার এবং বৃহস্পতিবার যে সিয়াম রাখা সুন্নত সেই সাথে কিংবা আইয়ামে বীজের সাথে একদিনে দুই নিয়তে রাখা যাবে কি? সোমবার সিয়ামের নিয়ত করে প্লাস শাওয়াল মাসের সিয়ামের নিয়ত। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী প্রশ্ন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটির ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে হবে। প্রথমে আমি আপনাকে বলবো, আমরা যেটা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি, যদি উভয় সিয়ামটা ফরজ হয় তাহলে এক নিয়তে দুইটা করা যাবে না। মনে করুন আপনি আপনার উপর মান্নতের সিয়াম রয়েছে, মানতের সিয়াম এটা ওয়াজিব ফরজ যেটাই বলুন। আপনি যদি চান এই মানতের সিয়ামটাকে রমজান মাসের কোনো এক সিয়ামের সাথে নিয়ত করবেন, পারবেন না, কারণ উভয়টাই ওয়াজিব, উভয়টাই ফরজ। পক্ষান্তরে আপনি যদি ফরজ সিয়াম বলতে রমজানের কাজা হতে পারে, কিংবা আপনার মান্নতের সিয়াম হতে পারে, কিংবা কাফফারা এর সিয়াম হতে পারে, এই সবগুলি ফরজ। এই ফরজ সিয়ামকে যদি নফল সিয়ামের সাথে মিলিয়ে রাখতে চান একই নিয়তে, পারবেন কিনা? মনে করুন আপনি রমজানের কাজা সিয়াম আপনি সোমবারে রাখতে চাচ্ছেন, যেহেতু সোমবারে রাখা সুন্নত, তো এই ক্ষেত্রে আপনি নিয়ত করবেন কাজা, আর সোমবারের সিয়ামের সবের আশা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজা আদায় হয়ে যাবে। আর সোমবারে রোজা রাখা সুন্নত, এই যে একটা সবের আশা করলেন, আর আল্লাহর রহমত তো ব্যাপক, আল্লাহর রহমত ব্যাপক, এই ক্ষেত্রে বিজ্ঞ উলামাগণ বলেছেন ইনশাআল্লাহ উভয়টার সব সে পাবে, কাজাও আদায় হয়ে যাবে, সাথে সাথে সোমবার বলুন, বৃহস্পতিবার বলুন, আইয়ামে বীজ বলুন, তারও সব সে আদায় হয়ে যাবে। যদি সেটা ফরজ সিয়াম হয়, আপনার নফল সিয়ামের সাথে নিয়ত করতে হবে ফরজেরটা, আবার বলছি নিয়ত করতে হবে ফরজের। আর যদি বিষয়টা এমন হয় উভয়টাই নফল, যেমন আপনি আপনার প্রশ্নের উত্তর এবার আসি, উভয়টাই নফল, যেমন শাওয়াল মাসের সিয়াম এটাও নফল, আবার সোমবার এটাও নফল, তো এই ক্ষেত্রে বিজ্ঞ আলেমগণ, যারা নির্ভরযোগ্য আলেম, তারা বলছেন এই ক্ষেত্রে দুই নিয়ত করা যাবে ইনশাআল্লাহ, দুই নিয়ত করা যাবে, সোমবারের নিয়তও করা যাবে প্লাস আপনি শাওয়ালেরও নিয়ত করতে পারবেন। যেমনটি আমরা খুব সহজে বুঝি, মসজিদে ঢুকে যদি আপনি বসতে চান তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত করে পরে বসতে হয়। তবে যদি আপনি মসজিদে ঢুকে কোনো সুন্নত নামাজ আদায় করেন, দেখেন সুন্নত নামাজ আদায় করেন, হতে পারে সেটা ফজরের কিংবা হতে পারে সেটা জোহরের, তাহলে আপনি যদি ফজরের সুন্নত 2 রাকাত সালাতে তাহিয়াতুল মসজিদের নিয়ত করে নেন, তাহলে একসাথে আপনি দুইটা সব পেয়ে যাবেন। অনুরূপভাবে মনে করুন শুক্রবারে গোসল করা সুন্নত, তো এই শুক্রবারে গোসল করা সুন্নত, কিন্তু ওদিন আপনার কি হয়েছে, গোসল ফরজ হয়েছিল, তো গোসল ফরজের সাথে আপনি গোসল ফরজ যখন হয়েছে আপনি যখন গোসল করবেন, সেই সাথে আপনি শুক্রবার গোসল করা সুন্নত এটাও নিয়ত করতে পারেন, তাহলে একই গোসলে দুইটা হয়ে যাচ্ছে।
তো এই ক্ষেত্রে বিজ্ঞ আলেমরা যেটা বলেছেন, নফল হলে তাহলে একই ইয়তে দুইটা নিয়ত করা যাবে। আর শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যদি দুইটা নাও হয় তাহলে কমপক্ষে একটার পরিপূর্ণ সওয়াব পাবে, আর একটার নিয়তের কারণে একটা সওয়াব পাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করলো, কমপক্ষে তার একটা কি হবে, একটা নেকি হবে। তো সে দুইটা যেহেতু নিয়ত করছে, একটার পরিপূর্ণ সওয়াব পাবে, আর একটার কমপক্ষে একটা নিয়তও পাবে। এটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এইভাবে যে কমপক্ষে, উনি বলেননি যে এইটাই পাবে। আশা করা যায় আল্লাহর কাছে দুইটাই সে সমান সওয়াব পাবে। যদি নাও হয় কমপক্ষে একটার পরিপূর্ণ সওয়াব পাবে, আর একটার কমপক্ষে একটা হলেও সওয়াব পাবে। তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে যেটা বলবো আপনাকে, আপনি যদি আলাদা আলাদা করে রাখতে পারেন সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। এখানে কোনো ইখতিলাফ থাকলো না, মতানৈক্য থাকলো না। আর যদি বিজ্ঞ আলেমরা যেটাকে মত দিয়েছেন, যেটাকে জায়েজ বলেছেন, সেটাও করতে পারেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।